আসসালামু আলাইকুম। আজকে ধারাবাহিকভাবে ত্রিকোণমিতির আমাদের দ্বিতীয় ক্লাসে একটা অঙ্ক নিয়ে আসছি। অঙ্কটা হলো cos 120 ডিগ্রির মান কত। আমরা সাধারণত 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মান মুখস্থ বা মান মনে রাখার জন্যই অভ্যস্ত, কিন্তু যখন আমাদের 90 ডিগ্রির চেয়ে বেশি কোনো মান চলে আসে তখনই ঝামেলাগুলো পাকায়। তো আমরা এই cos 90 ডিগ্রি আপ আর 90 ডিগ্রি বা 90 ডিগ্রির উপরে যে মানগুলো আসলে কিভাবে আমরা বের করতে পারি সেটা গত ক্লাসে একটু দেখাইছি। আজকে একটু ডিটেইলস আমি আলোচনা করব। তো যখনই আমরা এই cos 90 ডিগ্রির বেশি হবে মান, তখন আমাদের 90 ডিগ্রি বেস ধরে আমাদের প্রথম ভাঙাইতে হবে। তার মানে ভাঙাই cos 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি 120 ডিগ্রি। এখন আমরা পরবর্তী ক্লাসে আমরা শিখছি n * 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। যখন n এর মান জোড় হইবে তখন এখানে যে ত্রিকোণমিতিক এটা থাকবে ওইটি থাকবে, যে sin থাকলে sin, cos থাকলে cos, tan থাকলে tan। যদি n এর মান জোড় হয়, আবার n এর মান যদি বিজোড় হয় তাহলে sin থাকলে হয়ে যাবে cos, cos থাকলে হয়ে যাবে tan, sin থাকলে হয়ে যাবে cos, cos থাকলে হয়ে যাবে sin, tan থাকলে cot, cot থাকলে tan, sec থাকলে cosec। আচ্ছা, তাহলে যেহেতু এখানে 1 * 90 ডিগ্রি, এখানে কিছু না, তার মানে কি আছে 1 আছে, 1 * 90 ডিগ্রি, তার মানে কি সাইনটা হয়ে যাবে cosটা হয়ে যাবে sin 30 ডিগ্রি। এখন একটা বিষয় হচ্ছে, যেহেতু আমাদের এই 120 ডিগ্রি মানটা, এই 120 ডিগ্রি মানটা কোঅর্ডিনেটের মধ্যে আসলে কোন জায়গায় আছে আমরা সেটা জানি না। 90 থেকে 180 এটার মধ্যে এই মানটা আছে। এই যে সাইনের 120 ডিগ্রি মান এই জায়গায় আছে, কিন্তু এটা ধনাত্মক মান না বা ঋণাত্মক মান সেটা আমরা এখন পর্যন্ত জানি না। এই ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য সাইনটা আসলে কি ধনাত্মক না ঋণাত্মক, এইটার জন্য আমাদের দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি। আমরা এক কোঅর্ডিনেটের হিসাব যদি আমাদের মাথায় থাকে, তাহলে কোঅর্ডিনেটের হিসাব দিয়ে আমি এখানে প্লাস না মাইনাস এটা বের করতে পারবো। অথবা যদি আমি কোঅর্ডিনেটের হিসাব না থাকে মাথায়, তাহলে আমি যদি cos এর সূত্রটা জানা থাকে, cos a + b equal to cos a cos b minus sin a sin b, এই সূত্র জানা থাকলেও আমি এই sin আসলে প্লাস না মাইনাস হবে সেটা আমরা বের করতে পারবো। এটা একটু দেখি প্র্যাকটিক্যালি। cos এটার 90 ডিগ্রি a আর 30 ডিগ্রি b যদি আমরা ধরি, cos 90 plus 30 cos 90 cos 30 minus sin 90 sin 30। তো cos 90 ডিগ্রি মান আমরা জানি কত, cos 90 ডিগ্রি মান জানি আমরা 0, তাহলে 0 * cos 30 ডিগ্রি। sin 90 ডিগ্রি মান জানি কত আমরা 1 * sin 30 ডিগ্রি। তো এটা লাগে cos 30 ডিগ্রির লাগে 0 গুণ করলে 0 হয়ে যায়, এটা কোনো মান থাকে না। মাইনাস 1 এর লাগে এটা গুণ করলে sin 30 ডিগ্রি, তাহলে মাইনাস sin 30 ডিগ্রি। তার মানে কি এই যে cos 120 ডিগ্রি মান কি আসবে, অবশ্যই মাইনাস আসবে, মাইনাস sin 30 ডিগ্রি। তাহলে এখানে অবশ্যই এটা কি মাইনাস দিতে হবে। তো আমরা জানি কি sin 30 ডিগ্রি মান আমরা জানি কত, 30 ডিগ্রি মান জানি আমরা হাফ। এটি হচ্ছে, তাহলে cos 120 ডিগ্রি মান হচ্ছে যে মাইনাস হাফ। ধন্যবাদ সবাইকে।